विश्व कप के जुनून के बीच बेहाला में गूंजा महिला फुटबॉल का नया इतिहास। मैदान पर दिखा बेटियों का दम। फुटबॉल सिर्फ एक खेल नहीं, ये जुनून है, जज्बा है और लाखों सपनों की उड़ान है। विश्व कप की धूम के बीच जब पूरा बंगाल फुटबॉल के रंग में डूबा हुआ है, उसी उत्साह को नई ऊंचाई दी बेहाला पश्चिम ने। बेहाला पश्चिम मंडल 2 महिला मोर्चा की ओर से आयोजित महिला फुटबॉल टूर्नामेंट में मैदान पर उतरी 8 शानदार टीमें। हर मुकाबले में खिलाड़ियों ने अपनी मेहनत, आत्मविश्वास और जीत की भूख से दर्शकों का दिल जीत लिया। गेंद पर नियंत्रण से लेकर गोल के लिए संघर्ष तक हर पल रोमांच से भरा रहा। कड़े मुकाबलों के बाद केतोपोल सम्मेलन फुटबॉल कोचिंग ने बेहतरीन प्रदर्शन करते हुए चैंपियन की ट्रॉफी अपने नाम की। वहीं बेहाला यूनिक एकेडमी ने शानदार खेल दिखाकर उपविजेता का खिताब हासिल किया। यह टूर्नामेंट सिर्फ जीत और हार की कहानी नहीं, बल्कि महिला खिलाड़ियों के सपनों को पंख देने वाली एक पहल है। इस आयोजन ने एक बार फिर साबित कर दिया कि मौका और प्रोत्साहन मिलने पर महिलाएं भी फुटबॉल के मैदान में अपनी अलग पहचान बना सकती है। बेहाला पश्चिम महिला मोर्चा की अध्यक्ष ब्यूटी हलदार की पहल और बेहाला कल्चरल एसोसिएशन के सहयोग से आयोजित इस कार्यक्रम में बेहाला पूर्व के भाजपा विधायक शंकर सिकदर, कोलकाता जिला महिला मोर्चा की अध्यक्ष द्वितीया कौर, पूर्व फुटबॉलर दिलीप सरकार, भाजपा दक्षिण कोलकाता जिला अध्यक्ष अनुपम भट्टाचार्य सहित कई विशिष्ट अतिथि उपस्थित रहे। मैदान पर बेटियों का यह संघर्ष, यह आत्मविश्वास और यह जीत आने वाली पीढ़ी की कई महिला खिलाड़ियों के लिए प्रेरणा बनेगी। बेहाला से उठी फुटबॉल की यह आवाज अब नए सपनों और नई उम्मीदों की कहानी लिख रही है। ওই যে গান আছে না, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সেই ফুটবল পুরুষ হোক বা মহিলাই হোক, এই বাঙালি ফুটবল নিয়ে মেতে থাকতে সর্বদাই একেবারে সবসময় তাদের মনে প্রাণে ফুটবল। আজকে ক্রিকেটের জগতেও, ক্রিকেটের দিনেও যখনই যেখানে ফুটবল খেলা হয়, সেখানে একেবারে দর্শকরা একেবারে সেখানে গিয়ে বসে পড়ে তার ফুটবল খেলার দেখার জন্য। আজকে এই যে অভিনবত্ব, যে মেয়েদেরকে নিয়ে যে টুর্নামেন্ট আয়োজন করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে যতগুলো টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তারা এই একটি টুর্নামেন্ট নয়, একটি টুর্নামেন্টের মাধ্যমে তারা অনেক মেয়েরা খেলেছে। যে মেয়েগুলো ভালো খেলছে তারা আগামী দিনে আরো ভালো জায়গাতে যাবে। যারা ভালো খেলছে না বা তারা একটু কমজোরি খেলোয়াড়, তারা নিশ্চয়ই আরো ট্রেনিং নেবে এবং আগামী দিনে ভারতীয় যে মহিলা ফুটবল টিম, সেই ফুটবল টিম থেকে বেশি সংখ্যক মহিলা পশ্চিমবাংলা থেকে সুযোগ হোক, এটা আমরা চাই। আমি আগেও যেটা বলেছি যে আমাদের ক্রীড়ামন্ত্রী এই বেহালা পশ্চিম থেকেই আছেন, তো তিনি ইতিমধ্যে মোটামুটি সব ক্লাবের সঙ্গে তার একটা যোগাযোগ হয়েছে, বসেছেন এবং এই ক্রীড়া ডেভেলপমেন্ট নিয়ে কি করা যায় সেই বিষয় নিয়ে তিনি বিস্তর আলোচনা করেছেন। আগামী দিনে নিশ্চয়ই সেগুলো ইমপ্লিমেন্ট হবে এবং পশ্চিমবাংলায় ক্রীড়া জগতে এক অনবদ্য নাম হবে, এটা আশা করি আমরা। এবং আগামী দিনে আমরা সেটাই করার জন্য বদ্ধপরিকর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেই একই উদ্দেশ্য নিয়ে আমরা সবাই কাজ করছি। একদম দেখি, গতকালকে খেলা দেখেছি, ব্রাজিল আমার টিম ছিল, ব্রাজিল হেরে গেছে। এখন আমার টিম হচ্ছে ফ্রান্স, এমবাপে। এটা আমার কাছে সত্যি অভূতপূর্ব। আমরা সবসময় ছেলেদের ফুটবল নিই এবং আমরা দেখেছি ছোটবেলা থেকে আন্ডার হাইট 4-10, 5-3 এরকম হাইট ওয়াইজ ফুটবল খেলা হতো, কিন্তু মেয়েদের ফুটবল বলে কিছু হতো না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, যার জন্যই আমি এত দেরি করে হলেও আমি এখানে এসেছি ফ্রম মাই ওন, যে মেয়েরা কেমন খেলছে। এইটা আমার একটা, ক্রিকেটে তো মেয়েরা প্রচুর নাম করেছে, তারা প্রচুর টাকা পাক, নো ডাউট, কিন্তু তারা তো খেলার মানটাকেও তুলে ধরেছে। অ্যাজ ওয়েল এজ আমাদের ইন্ডিয়ান বা বাঙালি মেয়েরা বেঙ্গল ফুটবলে যেমন একটা নাম আছে। আমরা যতবার ন্যাশনাল খেলেছি, আমি থ্রাইস অ্যাট এ স্টেজ আমি ন্যাশনাল করেছি এবং 3বারই আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম।
তো সেই ধারাটা আমি দেখতে চাই বেঁচে থাকতে, যে আমাদের মেয়েরাও যেন সেই জায়গাটায় গিয়ে পৌঁছয় আর কি। দাদা, এখন যখন বিশ্বকাপ চলছে অনেক ছোট ছোট দেশ থেকে সুযোগ পাচ্ছে, কিন্তু ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে। হ্যাঁ। সেই দিকে দেখতে গেলে অনেক কথা বলতে থাকো। প্রথম কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আগে তুমি এখানেই খেয়াল করবে, আগে কিন্তু স্কুল ফুটবল হতো, অল বেঙ্গল ক্রিকেট, অল বেঙ্গল হতো, ইন্টার কলেজ খেলা হতো, ইন্টার ইউনিভার্সিটি খেলা হতো, সেগুলো সব উঠে গেছে। তো যেখান থেকে প্লেয়ার উঠে আসবে, তো সেই জায়গাগুলোই যদি বন্ধ হয়ে যায়, তাহলে প্লেয়ার আসবে কোথা থেকে? সেই জায়গাতেই ঘাটতি হয়ে গেছে। এই স্কুল ফুটবল, এই কলেজ ফুটবল, এগুলোকে আবার চালু করতে হবে। চালু করলে তবে দেখবে আরো অনেক নতুন নতুন প্রতিভা, যেমন বৈভব সূর্যবংশী এখন ক্রিকেটে অত নাম করেছে, কত বাচ্চা ছিল। তো এরকম ভাবে শুরু করতে হবে। আর টু লেট। আমরা মেয়েদের ফুটবলের, ক্রিকেটে যতটা ধ্যান দিয়েছি, মেয়েদের ফুটবলের ব্যাপারে ঠিক ততটাই উদাসীন। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর এই কজনকে জড়ো করে নামিয়ে দেওয়া হলো, দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, তাদের প্রপার ট্রেনিং, থাকার ব্যবস্থা, সমস্ত আর নিউট্রিশনের যে সমস্ত ব্যবস্থা থাকে, জিমন্যাস্টিক্সের যেরকম ব্যবস্থা থাকে, সেই রকম ভাবে না নিয়ে আসতে পারলে ব্যাপারটা কোনোদিনই দাঁড়াবে না। ওই রিক্রিয়েশন, আপনি খেলছেন আমি দেখছি, ব্যাস এই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু এটা একটা কনস্ট্রাকটিভ সিস্টেমের মধ্যে যদি আপনি আনতে পারেন, তো নিশ্চয়ই বাংলা থেকে কেন, ভারতবর্ষ থেকেও আমরা ফুটবলেও কিন্তু বড় জায়গায় যেতে পারি। এটা একটি খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগ নেওয়ার জন্য আমি বেহালা পশ্চিম 2 মণ্ডলের সভানেত্রী আমাদের বিউটি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, মেয়েদের পাশে থাকার জন্য, এইভাবে মেয়েদেরকে নিয়ে এগিয়ে নিয়ে আসার জন্য। খুব ভালো উদ্যোগ, সাধুবাদ জানাচ্ছি। তো আগামী দিনে আর কি কি কাজ আপনারা করতে চলেছে মহিলাদের জন্য? মহিলাদের জন্য দেখুন, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার আগে সংকল্পপত্রে যা যা বলা হয়েছিল মহিলাদের জন্য, যে অন্নপূর্ণা ভান্ডার, তারপর হচ্ছে বাসের মধ্যে মহিলাদেরকে ফ্রি বাস করা, তারপর প্রত্যেকটা থানাতে 5 জন করে মহিলা কনস্টেবল রাখা, দুর্গা বাহিনী করা, আলাদা মহিলা পুলিশ স্টেশন করা, যা যা বলেছে আমরা এখনো গতকালকে 2 মাস সরকার গঠন করার পর হয়েছে 2 মাস, তার মধ্যেই আমরা যা বলেছি ম্যাক্সিমামই পূর্ণ করা হয়ে গেছে। একটা বড় কথা যে দুটো মহিলা ওসি পেল, একদম 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 আমাদের বেহালা পশ্চিমে একটা ওসি এসছে, ওসি সরসনা এসছে, খুবই ভালো। আর সামনে দেখতে পাবেন আরো অনেক কিছু হবে। এবং সামনে যে আমাদের কাছে যা ইনফরমেশন আছে, মহিলাদের যাতে প্রতিনিধিত্ব বাড়ে, কর্পোরেশন এবং অন্যান্য জায়গায়, কর্পোরেশনেও তো প্রচুর সংখ্যক মহিলা প্রতিনিধি পাবেন। দিদি, প্রথমেই জিজ্ঞেস করবো, এত সুন্দর যে উদ্যোগ, এই উদ্যোগটা কি করে মাথায়? দেখো, ছেলেদের নিয়ে তো সবাই খেলা করে, ফুটবলটা তো বেশি করে ছেলেরাই খেলে। আমাদের বাবা মারাও এবং কি আমাদের আরো যারা আছে ছেলেদেরই খেলতে পাঠায়। কিন্তু মেয়েরাও যে পারে সবকিছু, মেয়েরা সবই পারে, মেয়েরা পারে এবং কি মেয়েদের খেলার ক্ষমতাটাও রাখে। অনেক মেয়েদের দেখেছি যে প্রশিক্ষণের মানে হয় না বলে, এবং কি বাবা মা সাপোর্ট পায় না বলে খেলাটা হয় না। তো দেখলাম যে যখন ভালো ভালো প্লেয়াররা রয়েছে, খেলতে পারছে, আমি জানি কারণ কি আমার মেয়ে খেলতো, তারপরে খেলাটা বন্ধ হয়ে গেছে ফুটবলটা, কারণ কি এখানে কোনো প্রশিক্ষণের কোনো টিচার নেই। তাই জন্য ভাবলাম যে না, গিয়ে আনতে হবে। বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টি এই 2026-এ আসার পর আমাদের যে এখানকার 131-এর যে বিধায়ক, মানে এই পশ্চিমের যে বিধায়ক, উনি হচ্ছে ক্রীড়ামন্ত্রী। ভাবলাম যে এইটা একটু উদ্যোগ নিলে দাদার কানেও যাবে, সে দেখবে, এবং কি একটু এগিয়ে আনা যাবে। দাদাকে বলে যে এটা প্রশিক্ষণ করতে হবে, মেয়েদের জন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে, যাতে করে ক্লাবে ক্লাবে প্রশিক্ষণটা দেওয়া যায়। এইসব ভাবনা চিন্তা করে দেখলাম যে না, একটা খেলা শুরু তো হোক, তারপরে দেখা যাবে কি হয়। দিদি, আজকের টুর্নামেন্টের বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, এটা আপনার একদিনেরই খেলা রেখেছি, আর 8টা টিম নিয়ে খেলেছি, কারণ কি 2 দিনের টিম ছিল, কিন্তু সময়ের জন্য আমাদের করে উঠতে পারছি না, সময় দিতে পারছে না অনেকে, তাই 8টা টিম নিয়ে আমাদের এই খেলাটা হয়েছে। এই খেলাটা এখন শেষই হলো। দিদি, কতদিনের প্রস্তুতি 15 দিন হবে। 15 দিন আগে আমি ডিসিশনটা নিয়েছি, সবাইকে জানালাম, বললাম, কেউ বলছে হ্যাঁ করো, কেউ বলছে না করো না, আমি বললাম না, করতে হবে। কেউ বলছে করো, তো দেখা যাবে, চলো সবাই আছি, সবাই মিলে, এই যে সব টিম মিলে খুব হেল্প করেছে সব দিক থেকে দিয়ে আমরা মিলে এই জিনিসটা করেছি। এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণকারী তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে যেমন চালিয়ে যাচ্ছ খেলা চালিয়ে যাও, থেমে থেকো না, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। পড়াশোনার সাথে সাথে খেলাটাও চালিয়ে যাও, কারণ কি কে পড়াশোনাই করতে হবে, খেলা করবো না, বা খেলা করবো পড়াশোনা করবো না, যেটা ভালো লাগে সেটাই করো, এগিয়ে যাও, থেমে থেকো না।
এমনকি সচিন তেন্ডুলকর কিন্তু অনেক পড়াশোনা অনেক কিছু কিন্তু করেনি, সে কিন্তু একদম টপ, আমাদের ক্রিকেটের জগতে একদম বাদশা। তাই জন্য বলছি তোমরা অনেক কিছুই করতে পারো, এগিয়ে যাও, স্বপ্ন রাখো, স্বপ্ন শেষ করো না, স্বপ্নের মানুষকে বাঁচায় আর স্বপ্নের মানুষকে অনেক উপরে তোলে। আচ্ছা, এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? প্রতি বছরই কি হবে? প্রত্যেক বছর হবে এবং কি আমি আজকেই কথা বলেছি আমাদের যে কালচার ক্লাবে যে স্যার আছে তাকে বলেছি যে মেয়েদের টিমটাকে নামাতে হবে এবং কি প্রত্যেক সপ্তাহে একটা করে খেলার প্রোগ্রাম রাখতে হবে। কিছু মেয়েরা খেলে, আর আমাদের পাড়ায় যারা কিছু বাচ্চা বাচ্চা মেয়েরা আছে যারা খেলতে যায় তাদের বাবা মার সাথে কালকে থেকে শুরু করব, যে তাদেরকে যেন খেলতে পাঠানো হয়। কোনো রকম সমস্যা হলে আমরা আছি, আমরা হেল্প করব এই ব্যাপার নিয়ে। অনেক পরিবার আছে যেখানে হয়তো খেলার মতো সামর্থ্য নেই, সেই সব ঘরে মেয়েদের, তাদের নিয়ে কি কোনো হ্যাঁ, তাদের জন্য ভেবেছি, যাদের সামর্থ্য নেই, যা যা লাগে সবকিছু আমি ব্যবস্থা করবো, আমরা সবাই মিলে।